হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বাংলা শিক্ষা কেন্দ্র। আজকে ক্লাসে পশ্চিমবঙ্গের মধ্যশিক্ষা পর্ষদের প্রশ্নবিচিত্রা বইয়ের ভৌতবিজ্ঞানের 166 পেজের ভলিউম 1 এর যে প্র্যাকটিস সেট 4 নম্বর প্র্যাকটিস সেটের যে সমস্ত প্রশ্ন উত্তর আছে সেগুলো নিয়ে ডিসকাস করব। তোমার ধৈর্য সহকারে পুরো ক্লাসটি দেখতে থাকবে। এছাড়া যারা পূর্বের ক্লাসগুলি দেখোনি, সেট 1, সেট 2 এবং সেট 3, তারা প্লেলিস্ট থেকে ভিডিওগুলি দেখে নিতে পারো। ঠিক আছে, তো আজকে আমরা প্র্যাকটিস সেট 4 এর যে সমস্ত প্রশ্ন উত্তর আছে সেগুলো নিয়ে আলোচনা করব। পেজ নম্বর 166। ঠিক আছে, প্রথমে গ্রুপ এ তে আছে এমসিকিউ প্রশ্ন উত্তর। তো আমরা প্রথম এমসিকিউ কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। প্রত্যেকটি প্রশ্ন মনোযোগ সহকারে শুনবে এবং নিউমেরিক্যাল প্রশ্নগুলো খাতায় তুলে লিখে প্র্যাকটিস করবে। তো প্রথম প্রশ্ন কি বলছে? বলছে ফায়ার আইস বা আগুনের বরফ হলো কোনটি? সঠিক উত্তর হবে অপশন ডি, মিথেন হাইড্রেটকে ফায়ার আইস বলা হয়। পরম স্কেলে জলের স্ফুটনাঙ্ক কত? সেলসিয়াস স্কেল হচ্ছে 100°C, তাহলে পরম স্কেল হবে তার সঙ্গে 273 যোগ, তার মানে 373 কে। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, 1-3 বলছে গাড়ির ভিউ ফাউন্ডার হিসেবে ব্যবহার করা হয় কোন দর্পণ? উত্তর হচ্ছে উত্তল দর্পণ। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 1-4 কি বলছে? μ1 এবং μ2 প্রতিসংখ্য বিশিষ্ট দুটি মাধ্যমের বেগ v1 v2 হলে কোন সম্পর্কটি সঠিক হবে? সঠিক উত্তর অপশন সি, μ1 v1 μ2 v2, অর্থাৎ অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার হবে। বক্রতা বৃদ্ধিতে গলীয় দর্পণের ফোকাস দৈর্ঘ্য কি হবে? মনে রাখবে, বক্রতা বৃদ্ধিতে গলীয় দর্পণের ফোকাস দৈর্ঘ্য কি হবে? কমে যাবে। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। যারা এ লক্ষ্য হচ্ছে প্রত্যেকে রাইট। 1-6 বলছে যে হ্যালোজেন মৌলটির তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে কম, সেটি কোনটি? সবচেয়ে তড়িৎ ঋণাত্মকতা কম হচ্ছে এদের মধ্যে আয়োডিন। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। X12Z17 মৌল দুটি দ্বারা উৎপন্ন যৌগের সংকেত কি হবে? দেখো, এক্স এর যোজ্যতা হচ্ছে 2 আর জেড এর যোজ্যতা হচ্ছে 1। তাহলে আমরা কি জানি যৌগটা গঠন কি করবে? যার যোজ্যতা 1 সেটা এক্স এর নিচে আসবে, তার মানে এই মানটা আসবে এখানে, এটা যাবে এখানে, তার মানে উৎপন্ন হবে কি? XY2। দেখো অপশন কোথায় আছে? XY2, অপশন বি। তো আমাদের এমসিকিউ কোশ্চেন শেষ। এবার গ্রুপ বি যে সমস্ত সংক্ষিপ্ত প্রশ্ন আছে সেগুলো নিয়ে ডিসকাস করব। তো তোমার ধৈর্য সহকারে পুরো ক্লাসটি দেখতে থাকবে এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। গ্রুপ বি এর প্রথম প্রশ্ন বলছে সিএফসি এর পুরো সম্পূর্ণ নাম কি? সিএফসি এর পুরো নাম হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন। এর অথবা একটি কোশ্চেন দেওয়া আছে বিদ্যুৎ খননের সময় কোন গ্যাস ওজোন স্তরকে ভাঙে? উত্তর হচ্ছে নাইট্রিক অক্সাইড, NO, ওজোন স্তরকে ভেঙে দেয়। সূর্য থেকে পৃথিবীর তাপ আসে ড্যাশ পদ্ধতি? উত্তর হচ্ছে বিকিরণ পদ্ধতিতে সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে। ঠিক আছে, বিকিরণ পদ্ধতি। চার্লসের ভি ড্যাশ টি লেখচিত্রের প্রকৃতি কি হবে? চার্লসের লেখচিত্রটি কি হবে? একদিকে থাকবে টি, ভুজ অক্ষের দিকে থাকবে টি, আর আয়তন থাকবে তোমাদের ওয়াই অক্ষের দিকে। এক্ষেত্রে সরলরেখাটা হবে মূল বিন্দুগামী সরলরেখা। তাহলে চার্লসের সূত্রের লেখচিত্রের প্রকৃতি কি হবে? মূল বিন্দুগামী সরলরেখা। স্থির চাপে কোন উষ্ণতায় আদর্শ গ্যাসের চাপ শূন্য হয়? সঠিক উত্তর হচ্ছে -273°C উষ্ণতায়। আর কেলভিনের ক্ষেত্রে কি হবে? 0K উষ্ণতা। ঠিক আছে, -273°C বা 0K উষ্ণতা। নেক্সট, কোশ্চেন বলছে 2-5 শূন্যস্থানে সাদা আলোর বিস্তারণ সম্ভব কি? সম্ভব না, কারণ শূন্যস্থানের মাধ্যমে সব বর্ণের আলোর বেগ সমান হওয়ার কারণে শূন্য মাধ্যমে আলোর বেগ বিস্তারণ সম্ভব নয়। কাচের স্ল্যাবে আলো আপতিত হলে নির্গমনের সময় তা বর্ণালীতে বিভক্ত হয়
না কেন? এই সঠিক উত্তর কি হবে? কাঁচের স্ল্যাবে প্রতিসারক তল দুটি কি হয় পরস্পর সমান্তরাল হওয়ার জন্য এর মধ্য দিয়ে আলো নির্গমের সময় বর্ণালীতে বিভক্ত হয় না, অর্থাৎ 7টি বর্ণে বর্ণালীতে বিভক্ত হয় না। এই কারণে কাঁচের স্ল্যাবের মধ্যে বর্ণালীতে বিভক্ত না, অর্থাৎ কাঁচের স্ল্যাবটি পরস্পরের সঙ্গে সমান্তরাল থাকার কারণে। নেক্সট, এক্স রশ্মি এবং গামা রশ্মির মধ্যে কার তরঙ্গ বেশি? সঠিক উত্তর হচ্ছে এক্স রশ্মি। কোন বর্ণের আলোর জন্য কাচের প্রতিসরাঙ্ক সর্বনিম্ন? উত্তর হচ্ছে লাল বর্ণ। নিষ্ক্রিয় গ্যাসগুলির যোজ্যতা কত? সঠিক উত্তর হচ্ছে 0। আর নিষ্ক্রিয় গ্যাসগুলি 18 নং শ্রেণীতে অবস্থিত। একটি ক্ষারীয় মৃত্তিকা ধাতুর নাম কি? একটি ক্ষারীয় মৃত্তিকা ধাতুর নাম হচ্ছে ম্যাগনেসিয়াম বা Mg। Mg ও যৌগ গঠনে Mg পরমাণুর ইলেকট্রন কতটি বর্জন করে? Mg এর ইলেকট্রন সংখ্যা কত? 12। তাহলে ইলেকট্রন বিন্যাস যদি আমরা করি, কে কক্ষে যাবে 2টো, এল কক্ষে 8টা, এম কক্ষে দেবে KL-M 2টো। এই সর্বশেষ কক্ষ পূর্ণ হতে লাগে 6টি। তাহলে কি করবে? এই 2টো ইলেকট্রন বর্জন করবে। তার মানে 2টো ইলেকট্রন বর্জন করবে ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো শেষ। এবার আমরা গ্রুপ সির যে সমস্ত 2 মার্কসের প্রশ্নগুলো আছে সেগুলো এবং নিউমেরিক্যাল কোশ্চেন সহ আলোচনা করব। গ্রিন হাউস এফেক্ট কি? এগুলো টেক্সট বই বা নোট থেকে পড়ে নেবে। চার্লসের সূত্র, নোট বই চার্লসের সূত্র থেকে পরমাণু উষ্ণতার সংজ্ঞা দাও। দেখো চার্লসের সূত্রটির গাণিতিক রূপটি কি? ভিটি সমান সমান কি? V0 1 প্লাস T/273। ঠিক আছে? পরম শূন্য উষ্ণতা কি আয়তন শূন্য হয়ে যায়, তাহলে V0 1 প্লাস T/273। এই V0 যদি আমরা 0 এর নিচে লিখি তাহলে কি ভাগফল কি হবে? 0 হবে। তাহলে ডাইরেক্ট লিখলাম 0 সমান সমান 1 প্লাস T/273। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি? এখান থেকে লিখতে পারি -1 ইকুয়াল টু T/273। তাহলে T ইকুয়াল টু কত আসলো? -273। অর্থাৎ এখান থেকে বোঝা গেল যে উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন শূন্য হয়ে যায় সেটাই হচ্ছে পরম শূন্য উষ্ণতা। তাহলে যে উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন শূন্য হয় সেই উষ্ণতাকে বলা হয় পরম শূন্য উষ্ণতা, অর্থাৎ -273°C উষ্ণতাকে পরম শূন্য উষ্ণতা বলা হয়। নেক্সট, দিনে 3 কোশ্চেন বলছে আলোক রশ্মি এক মাধ্যম থেকে অপর একটি মাধ্যমে প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোণ প্রতিসরণ কোণ যথাক্রমে 45 ডিগ্রি এবং 30 ডিগ্রি হলে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমে প্রতিসরণ কোণ নির্ণয় করো। তো প্রতিসরণের ক্ষেত্রে আমরা জানি মিউ ইকুয়াল সাইন আই বাই সাইন আর। সাইন আই এর মান কত দেওয়া আছে? সাইন আই আপতন কোণ দেওয়া আছে হচ্ছে আমাদের 45 ডিগ্রি আর প্রতিসরণ কোণ দেওয়া আছে 30 ডিগ্রি। এই মানটা বসাতে হবে। সাইন 45 হচ্ছে 1/√2 আর নিচে হচ্ছে 1/2। তাহলে 1/√2, এই 2টা যাবে উপরে, তাহলে হচ্ছে 2, তার মানে 2/√2। এটা যদি আমি করোনিলেশন করি তাহলে কি হবে? করোনিলেশন করলে হচ্ছে 2√2/√2√2। তাহলে 2√2/2টা √2 গুণ করলে একটা 2 2 2 ক্যান্সেল, তার মানে আমাদের অ্যান্সার হলো √2। তাহলে প্রতিসরাঙ্ক হবে √2 ইজ দ্য সঠিক উত্তর। তো নেক্সট কোশ্চেন, নেক্সট বলছে জলের মাধ্যমে আলোর বেগ 2.25 × 10⁻³
8 মিটার পার সেকেন্ড ইনভার্স জলের প্রতিসরাঙ্ক কত? তা আমরা জানি মিউ ইকুয়াল সি বাই ভি। সি হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ, তাহলে সির মান কোশ্চেনে দেওয়া আছে 3 ইন্টু 10⁸ মানে শূন্য মাধ্যমে আলোর বেগ এটা। তার নিচে থাকবে ভি, ওই মাধ্যমে বেগ 2.25 ইন্টু 10⁸। এই 10⁸ 10⁸ কাটা যাবে, তাহলে থাকতেছে 3/2.25। এটাকে ভাগ করে দিবে, ভাগ করলে আমাদের রেজাল্ট আসবে 1.33 মিটার পার, সরি কোনো একক থাকবে না, 1.33 হবে সঠিক উত্তর। তো নেক্সট কোশ্চেন বলছে কোন মৌলের আয়নন শক্তি বলতে কি বোঝো? তো সংজ্ঞাটা টেক্সট বই থেকে পড়ে নেবে। তার সঙ্গে বলছে এলআই সোডিয়াম, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়ামকে আয়নন শক্তির ঊর্ধ্বক্রমে সাজাও। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এই ধরনের প্রশ্ন ঊর্ধ্বক্রমে সাজানো কোশ্চেন আমাদের পর্যায় সারণী থেকে কিন্তু আসবেই একটা। তা আমরা লিখতে পারি কে লেস দেন এন এ লেস দেন এলআই। ঠিক আছে, লিথিয়াম সবচেয়ে বেশি, তার থেকে সোডিয়াম, আর পটাশিয়াম সবচেয়ে কম। মেন্ডেলের পর্যায় সূত্রে দুটি ত্রুটি লেখো, চ্যালকোজেনমূলক কোন শ্রেণীমূলক, এগুলো টেক্সট থেকে পড়ে নেবে। F2 লুইস ডট গঠন চিত্র, তারপরে ক্লোরিন অণু, এগুলো সব টেক্সট বই থেকে পড়ে নেবে। তো নেক্সট কোশ্চেন দেওয়া হচ্ছে বয়েল এবং চার্লসের সূত্রের সমন্বয় রূপটি বা আদর্শ গ্যাসের সমীকরণটি প্রতিষ্ঠা করতে বলছে। অর্থাৎ আমরা তিনটে সূত্র জানি, এই তিনটে সূত্রকে একসঙ্গে যুক্ত করে ভি ভেরিয়েশন 1/p, একটা হচ্ছে ভি ভেরিয়েশন চার্লসের টি, আর অ্যাভোগাড্রোর সূত্র হচ্ছে ভি ভেরিয়েশন এন। এই তিনটাকে একত্রে তুমি যৌগিক ভেদের উপর প্রয়োগ করবে, তাহলে কি হবে ভি ভেরিয়েশন এন টি বাই পি। এবার ভেরিয়েশন চিহ্ন উঠলে একটা সমান চিহ্ন হবে, একটা ধ্রুবক আসবে আর, আর এন টি বাই পি কোনাকুনি গুণ করে দাও পির সঙ্গে ভি, তাহলে পিবি সমান সমান এন আর টি। এই সম্পর্কটা তোমাকে প্রতিষ্ঠা করতে বলছে, আদর্শ গ্যাস সমীকরণ প্রতিষ্ঠা। তারপর বলছে মোলার গ্যাস ধ্রুবক বা সার্বজনীন গ্যাস ধ্রুবক কাকে বলে? আর কে সার্বজনীন গ্যাস ধ্রুবক বলা হয়, কারণ আর এর মান গ্যাসের প্রকৃতি বা ধর্মের উপর নির্ভর করে না। তো নেক্সট এর সঙ্গে একটি অথবা অঙ্ক দেওয়া আছে, কোশ্চেনটি খুবই ভালো। কোশ্চেনটিতে বলছে -3 ডিগ্রি উষ্ণ তাপমাত্রায় কিছু গ্যাসের আয়তন 750 সেমি কিউব, গ্যাসটিকে সমান চাপে, সমান চাপ মানেই চার্লসের সূত্র, আর একই উষ্ণতা থাকলে বয়েলের সূত্র। ওর আয়তন হবে 1 লিটার। 1 লিটার মানে কি? 1 লিটার মানে হচ্ছে 1000 সেমি কিউব। ঠিক আছে, গ্যাসটির অন্তিম উষ্ণতা কত? টি2 মান বের করতে বলছে। তো আমরা কি জানি বয়েলের সূত্র? বয়েলের সূত্র আমরা জানি V1/T1 সমান সমান V2/T2। আমাকে বের করতে হবে কার মান? টি2 মান। তাহলে টি2টাকে আমি রাখলাম, তাহলে V1 ইন্টু T1 থাকবে, আর নিচে থাকবে এটা V2 আর V1। এই মানগুলো বসাইতে হবে। মানগুলো কি কি দেওয়া আছে? মানগুলো দেওয়া আছে, প্রাথমিক তাপমাত্রা দেওয়া আছে T1 দেওয়া আছে, -3 ডিগ্রি সি দেওয়া আছে, তাহলে সি থেকে কেলভিন আসতে হবে, তার মানে 273 যোগ হবে, তাহলে -3 প্লাস 273, এটা করলে হবে 270 কে, তাই না? আর V1 দেওয়া আছে কোশ্চেনে 750, আর V2 দেওয়া আছে 1 লিটার, আর 1 লিটার মানে 1000 সেমি কিউব। এই মানগুলো সূত্রে বসে দাও, তাহলে V2 এর জায়গায় বসবে তোমার 1000 ইন্টু
T1 বসবে 270 বাই V1 হচ্ছে 750। এটাকে কাটাকাটি করতে হবে। 0 0 কাটা, 3 দিয়ে কাটলে 3 লং 27, 3 25 75। এই 25 দিয়ে কাটলে এখানে হবে 40। তার মানে আমাদের আসলো 360 কেলভিন। 360 কে কেলভিন থেকে সেলসিয়াস আসতে গেলে মাইনাস করতে হবে তোমাকে 273। আর 273 যখন মাইনাস করবে তখন হয়ে যাবে অ্যান্সারটি কি 87। 87 ডিগ্রি সি হচ্ছে সঠিক উত্তর। অন্তিম উষ্ণতা কত হবে? 87 ডিগ্রি সি। তো নেক্সট কোশ্চেন। নেক্সট 4 কোশ্চেন বলছে কোন প্রিজমের একটি তলে আলোকরশ্মি 30 ডিগ্রি কোণে আপতিত হয়ে অপর তল দিয়ে 60 ডিগ্রি কোণে নির্গত হয়। চ্যুতিকোণ 30 ডিগ্রি হলে প্রিজমের প্রতিসরক কোণের মান কত? তো এটা হচ্ছে আমাদের প্রিজমের চ্যুতিকোণের রাশিমালার অঙ্ক। অঙ্কটার সূত্র হচ্ছে ডেল্টা ইকুয়াল I1 প্লাস I2 মাইনাস এ। এটা হচ্ছে প্রতিসরক কোণ। কোশ্চেনে মান কি কি দেওয়া আছে? I1 দেওয়া আছে কোশ্চেনে, I1 দেওয়া আছে 30 ডিগ্রি, I2 দেওয়া আছে 60 ডিগ্রি, ডেল্টা দেওয়া আছে 30 ডিগ্রি। এই মানগুলো বসালে আমরা এর মান পেয়ে যাব। ঠিক আছে, ডেল্টার জায়গায় বসা 30 ডিগ্রি, I1 এর জায়গায় বসা 30 ডিগ্রি, I2 এর জায়গায় 60 ডিগ্রি মাইনাস এ। তাহলে আমি লিখতে পারি এ ইকুয়াল 30 আর 90 60 যোগ করলে হচ্ছে 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। তার মানে কত আসলো? 60 ডিগ্রি। ঠিক আছে, তাহলে প্রিজমের প্রতিসরক কোণটি কত হবে? প্রিজমের প্রতিসরক কোণটি হবে আমাদের 60 ডিগ্রি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। নেক্সট বলছে যে লেন্সের ক্ষমতা দেওয়া আছে 2.5 ডায়োপ্টার, লেন্সটির ফোকাস দৈর্ঘ্য আর প্রকৃতি নির্ণয় করতে বলছে। তো লেন্সের ক্ষমতা দেওয়া থাকলে আমাদের ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে পাওয়ার ইকুয়াল 100 বাই এফ ফোকাস দৈর্ঘ্য। তাহলে আমি ফোকাস দৈর্ঘ্য বের করবো, তাহলে এফ ইকুয়াল আমরা লিখতে পারি 100 বাই পি। তাহলে 100 বাই পাওয়ার কত দেওয়া আছে লেন্সের ক্ষমতা 2.5। তো এটা দিয়ে যদি আমি কাটাকাটি করি তাহলে কত আসবে? পয়েন্ট তুলে দাও 10, এটা থেকে কাটলে হচ্ছে আমাদের 4, তার মানে 40 সেমি। তাহলে আমাদের এফ এর মান ফোকাস দৈর্ঘ্য হচ্ছে পজিটিভ আসলো। পজিটিভ আসাতে কি হবে? তাহলে ফোকাস দৈর্ঘ্য কত হবে? 40 সেন্টিমিটার। যেহেতু ফোকাস দৈর্ঘ্য ধনাত্মক তাই লেন্সটির প্রকৃতি হবে উত্তল। লেন্সটি কি হবে? উত্তল হবে, সঠিক উত্তর। আর ঋণাত্মক আসলে অবতল হতো। তো নেক্সট কোশ্চেন। নেক্সট, লেন্সের আলোক কেন্দ্র বলতে কি বোঝো? এই কোশ্চেনগুলো টেক্সট বই থেকে পড়ে নেবে, পর্যায় সারণীতে অবস্থান সব টেক্সট থেকে। আরেকটি নিয়মিত প্রশ্ন দেওয়া আছে এবিসি তিনটি মৌলের পরমাণু অঙ্ক এত হলে বি তাদের মধ্যে নিষ্ক্রিয়। ধরলাম বি মৌলটি 18 নং শ্রেণীতে অবস্থিত। তাহলে বি যদি 18 নং হয় তাহলে এ মৌলটা কি হবে? তার থেকে 2 কম, 18 মাইনাস 2 তার মানে 16 নং। আর এটা হবে 18 যোগ 2 তার মানে 20 নং শ্রেণীতে অবস্থিত। মানে ইলেকট্রন ধরে নিলাম। তাহলে সেক্ষেত্রে
এদের মধ্যে কোনটি তড়িৎ সর্বাধিক? তাহলে এর তড়িৎ সর্বাধিক হবে, কারণ কোনো পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে বৃদ্ধি পায়। তাহলে তাদের মধ্যে বিটা হচ্ছে নিষ্ক্রিয় মৌল, আর সি মৌলটা হচ্ছে উপর থেকে নিচের শ্রেণীতে অবস্থিত। আর কোনটি আয়নন শক্তি সর্বাধিক? এখানে হচ্ছে বি মৌলের আয়নন শক্তি সর্বাধিক হবে, ঠিক আছে। এটার ক্ষেত্রে এ। আর গঠিত যৌগের সংকেত কি হবে? এবার বি ইলেকট্রন যোজ্যতা হচ্ছে 2, এরও যোজ্যতা হচ্ছে 2, তার মানে যৌগটা হবে Ca, ঠিক আছে। তো এই ছিল আজকে ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলে নতুন হতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, নতুন বন্ধুদের মাঝে ভিডিওটি বেশি করে শেয়ার করবে, ঠিক আছে। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি প্র্যাকটিস সেটে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।